এবারের দুর্গাপুজোটা ছিল একটু অন্যরকম। আমরা এবারে পুজোর অষ্টমীর দিন বেরিয়ে পড়েছিলাম দীঘার সমুদ্র সৈকত আর তার সাথে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। তো সেই ভিডিওই আপনারা এই এপিসোডে দেখতে পাবেন। ভিডিওটি পুরোপুরি দেখবেন আর জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। কেমন আছো তোমরা? তো পুজোর সময় একটা নতুন প্ল্যান আমরা করেছি। ভেবেছিলাম পুজোটা পুরো কলকাতাতেই কাটাবো। ফাইনালি আমরা ভাবলাম যে বাবা মাকে নিয়ে একটু দীঘার জগন্নাথ দেবের দর্শন করে আসি। সেই জন্য আমরা অষ্টমীর দিনে যে বেরোচ্ছি দীঘার সমুদ্র আর জগন্নাথ মন্দির দর্শন করতে। প্যাকিং অলরেডি শুরু হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 6:13। আমরা স্টার্ট করব। আর বাড়ির গ্যারেজের সামনে অলরেডি পুজো হচ্ছে, তো সেখানে আমার গাড়ি বের করতে আমি একা পারবো না, আমার ওয়াইফের একটু হেল্প লাগবে। তো রেডি হয়ে গেলে যাব, গাড়িটা বের করবো, দেন বাড়ির সামনে আনতে হবে, কারণ বাবার পায়ের একটু প্রবলেম আছে, বাবা গ্যারেজ অবধি হেঁটে যেতে পারবে না। তো আশা করছি বেরোতে আমাদের 6:30 মতো বেজে যাবে। ফাইনালি দুর্গামাকে প্রণাম করে অষ্টমীর দিন 6:40 নাগাদ আমরা বেরোলাম আমাদের এবারের ট্রিপ দীঘা ঘুরতে যাওয়ার জন্য। হাইওয়ে উঠে দেখলাম অষ্টমীর দিন রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে। কোলাঘাট অবধি আমি অনেকবারই এসেছি, তাই রাস্তাঘাট এখন আমার ম্যাপের কোনো দরকার পড়বে না। তো কোলাঘাট অবধি যাই, তারপর হলদিয়ার টার্নটা নিয়ে আমাদের মোবাইলে ম্যাপটা সেট করব। ঘড়িতে বাজে এখন 7:10 আর আমরা পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজা। লরির জ্যাম আজকে অনেকটাই কম ছিল অষ্টমীর দিন। আশেপাশের প্যান্ডেলগুলো দেখলে সত্যি মনটা খুব খারাপ করছিল, কারণ দুর্গাপুজোয় আমি এই প্রথমবার অন্য কোথাও ঘুরতে যাচ্ছি। কিন্তু কিছু করার নেই, ছুটি ছাটার সমস্যা, তাছাড়া বাবা মাকে নিয়ে কোথাও একটা প্ল্যান করতেই হতো। আর দুর্গাপুজোয় এই 4 দিনের সময়টাই ঠিকঠাক সময় কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য, তাই সাডেনলি দীঘার প্ল্যানটা করেই ফেললাম। ঘড়িতে বাজে 9:10 আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ। ওয়েদার খুব ভালো ছিল আর রাস্তাঘাটও অনেকটাই খালি ছিল। আমরা টুকটাক খাবার দাবার বাড়ি থেকে এনেছিলাম, তাই আমাদের ব্রেকফাস্টের কোনো ব্রেক নেওয়ার প্ল্যান নেই, সোজা আমরা দীঘা পৌঁছে যাব। আর এই যে কোলাঘাট পেরিয়ে লেফট সাইডের টার্ন টুয়ার্ডস হলদিয়া, এখান দিয়ে আমরা বেরিয়ে যাব দীঘা যাওয়ার জন্য আজকে। এসে গেছি আমরা আজকে আমাদের সেকেন্ড টোল প্লাজা দীঘা যাওয়ার জন্য। যেটা ছিল সোনাপেটিয়া টোল প্লাজা, আর এখানে নিয়েছিল আমাদের 105 টাকা।
এসে গেছি আমরা নন্দকুমার ক্রসিং। এখান থেকে লেফট সাইডে টার্ন নিলে চলে যাবেন আপনারা হলদিয়ার দিকে, আর আমরা পুরো রাউন্ডটা ঘুরে রাইট সাইডে টার্ন নেব নন্দকুমার থেকে দীঘা যাওয়ার জন্য। এই জায়গাটা মোটামুটি একটু জ্যাম ছিল, কারণ অনেকগুলো বাসের এই নন্দকুমারেই স্টপেজ থাকে। ফাইনালি আমরা সিঙ্গেল লেন রোডে পড়লাম, যেখানে দুদিক থেকেই গাড়ি আসবে। তো এতক্ষণ আমরা গাড়ির স্পিড ছিল 80-90, আর এখন অনেকটাই কন্ট্রোলে গাড়ি চালাতে হবে। এর আগে আমি মন্দারমণি এসেছি এই রাস্তা দিয়ে, তাই অতটা আশা করি আমার সমস্যা হবে না। নন্দকুমার পেরিয়ে এখন আমরা ক্রস করছি হলদি রিভার। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে, আর সেরকম কোনো জ্যামের এখনও সম্মুখীন আমরা হইনি। আমাদের এস্টিমেটেড অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 11টা, ওটা হয়তো হার্ডলি 11:20-25 হবে, যেহেতু এরকম রাস্তার কন্ডিশন। যারা এই রাস্তাতে আগে এসেছে তারা জানে এই রাস্তা দুদিকে প্রচুর ডাবের দোকান পড়ে। আমরাও যখন এর আগে এসেছিলাম তখন এখানে ডাব খেয়েছিলাম, তো ভাবলাম কিছুটা ডাবের একটা ব্রেক নিয়েই নেই। তো একটা দোকান দেখে আমরা সাইড করে দাঁড়িয়ে পড়লাম। নন্দকুমার অনেকক্ষণ পেরিয়ে গেছি, এখন রাস্তাতে আছি দীঘার রাস্তাতে। দাঁড়ালাম একটু ডাব খাওয়ার জন্য। ডাব দিতে যাচ্ছি। বাবা, আরে ক্ষুদার জলটা ওদিকটা খোলো, ওদিকটা এই যে বন্ধ করো। ম্যাডাম যাচ্ছে ডাব নিতে। ডাব নেওয়া কমপ্লিট। ফাইনালি আমাদের ডাব খাওয়া কমপ্লিট, আর আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। রাস্তায় টুকটাক খেয়ে নিয়েছিলাম গাড়ির মধ্যে বসে, তাই সেরকম ব্রেকফাস্টের প্ল্যান আর করলাম না। আমরা পৌঁছে গেছি কাঁথি মোড়। দেখতেই পাচ্ছেন বাঁদিকে কাঁথি শহর, আর এখান থেকে রাইট সাইডে 32 কিলোমিটার গেলে হচ্ছে দীঘা। যদিও আমরা ইচ্ছা আছে এবারে নতুন একটি পথ ধরে দীঘার সমুদ্র সৈকত ও মেরিন ড্রাইভ, যেটি তাজপুর ও শঙ্করপুরকে কানেক্ট করছে, তো সেটি ঘুরে যাব। আর আমাদের হয়তো সেই জন্য টাইম কিছুটা এক্সট্রা লাগতে পারে। আগেরবারে আমরা তাজপুর রাস্তা দিয়েই গেছিলাম, কিন্তু আমরা লেফট সাইডে চলে গেছিলাম টুয়ার্ডস মন্দারমণির উদ্দেশ্যে। তাই ইচ্ছা আছে এবারে যখন যাব তখন আমরা মেরিন ড্রাইভ হয়েই দীঘাতে ঢুকবো। কাঁথি মোড়ে সুন্দর একটি পুজো হয়েছিল, কিন্তু এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, পার্কিংয়ের সমস্যা হবে। সেই জন্য আমরা পুজোটা স্কিপ করে ফাইনালি বেরিয়ে গেছিলাম দীঘার উদ্দেশ্যে যাওয়ার জন্য। বাট প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর বানিয়েছিল কাঁথি মোড়ে।
কাঁথি মোড় পেরিয়ে দীঘার দিকে কিছুটা এগিয়ে আসার পরে রাস্তাঘাট খুব সরু এবং দীঘা থেকে যে বাসগুলি এদিকে আসে উল্টো দিকের বাসগুলি খুব বাজেভাবে চালায়। তো আপনারা যদি ড্রাইভ করে দীঘা আসেন বা দীঘা থেকে ফেরত যান অবশ্যই একটু সাবধানে গাড়ি চালাবেন। ফাইনালি আমরা মেন রোড ছেড়ে ঢুকে গেছি লেফট সাইডে তাজপুরের দিকে। এই রাস্তা দিয়ে কিছুটা গেলে লেফট সাইডে আপনারা মন্দারমণিও যেতে পারবেন, আর সোজা গেলে আপনাদের পড়বে মেরিন ড্রাইভ। আপনারা যারা দীঘা তা আগে পৌঁছতে চান তো অবভিয়াসলি তারা মেন রাস্তা দিয়ে যাবেন, আর আপনারা যদি চান যে মেরিন ড্রাইভ ঘুরে যাব তো অবশ্যই আপনারা এই রাস্তা দিয়ে একবার ঘুরে যান। এই যে দেখছেন লেফট সাইডের রাস্তাটা, এটা চলে গেছে টুয়ার্ডস তাজপুর আর মন্দারমণি বিচের দিকে অনেক রিসর্টের, আর এই সোজা চলে গেলে আপনারা চলে যাবেন হচ্ছে মেরিন ড্রাইভ রোডের দিকে। পথে যেতে যেতে দেখলাম প্রচুর পুজো মণ্ডপে এরকম তখনও পুষ্পাঞ্জলি চলছিল, আর সবাই সেজেগুজে এসেছে এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি মেরিন ড্রাইভে। দেখতেই পাচ্ছেন বাঁদিকে সুদূর বিস্তৃত সমুদ্র দেখা যাচ্ছে, আর আমরা এই মেরিন ড্রাইভ হয়ে পৌঁছে যাব সোজা শঙ্করপুরের উদ্দেশ্যে। সত্যি জায়গাটা খুব সুন্দর। এটি ইনঅগরেট হয়েছে 2022 সালে। আপনারা যদি দীঘা আসেন গাড়ি নিয়ে তো অবশ্যই আপনাদের রেকমেন্ড করব আপনারা মেরিন ড্রাইভ হয়েই দীঘা যান। রাস্তাটি সত্যি খুব সুন্দর, ফাঁকা, আর আপনারা এই পার্টের এই 3-4 কিলোমিটারের ড্রাইভটা সত্যি খুব এনজয় করবেন। এখান থেকে দীঘা মোহনা দেখাচ্ছে 8.5 কিলোমিটার, আর ওড়িশা বর্ডার দেখাচ্ছে 13 কিলোমিটার। আমরা মোহনা থেকে খুব কাছেই আছি, কারণ এই মেরিন ড্রাইভ রোড হয়ে আপনাদের মোহনার রাস্তা দিয়েই বেরিয়ে যেতে হবে টুয়ার্ডস শঙ্করপুর আর দীঘার উদ্দেশ্যে। এটা ছিল একটা নন এসি রুম, একটু দেখিয়ে দিই রুমটা। একটা বেড আছে সুন্দর, এখানে একটা টিভি আছে, জানি না টিভিটা কোনো চলে কিনা, যেটা আমাদের লাগবে না। এখানে একটা টেবিল আছে, চেয়ার আছে, এখানে সুন্দর একটা আয়না আছে, আর এখান থেকে বেরিয়ে একটা সুন্দর একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকে মোটামুটি একটা ব্যাক সাইডের ভিউ আছে, বাট ভালো ওপেন রুম, ওপেন স্পেস রুম, বেশ ভালো। বাথরুমটা আবার দেখিয়ে দিই। মোটামুটি মডারেট বাথরুম, গিজারের বন্দোবস্ত নেই, কিন্তু কোমোড আছে, ছোটো একটা বেসিন আছে, আর তার সাথে আছে শাওয়ার। ঠিকঠাক সব চেক করে নিয়েছি, নর্মাল আছে। মোটামুটি স্টার্ট করেছিলাম ওই 7টা নাগাদ,
পৌঁছে গেলাম 11:20। যেহেতু আমরা মেরিন ড্রাইভ বলে মেলাম একটু টাইম লাগলো, তো মোটামুটি চেক ইন কমপ্লিট করে গাড়ি টাড়ি রেখে দিয়েছি। আর এখানে মোটামুটি আমাদের প্যাকেজ সিস্টেমে খাওয়া দাওয়া আছে, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন ভিডিও। এটা হলো 205 নম্বর রুম। দেখি ঢুকি। এই রুমটা আমরা এসি নিয়েছি, তো মোটামুটি ঠিকই আছে। এই যে দুজনে অলরেডি বসে গেছে, একজন খুব টায়ার্ড আর একজন কি খাবে সেই মেনু লিস্ট নিয়ে বসে গেছে। এই হলো বেড, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে কারণ এটা একটু এসি রুম নেওয়া হয়েছে, এই একটাই রুম আমাদের এসি নেওয়া হয়েছে। একটা টিভি আছে, একটা আয়না, ব্যাস দুটো চেয়ার, আর একটাই ভালো যে ওপেন বারান্দা আছে। অপোজিটেই হচ্ছে অরবিট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর আমাদের গাড়ি পাশে পার্কিং করা রয়েছে। এখানে একটা তাকও আছে। মোটের মধ্যে ভালোই আর কি। দেখি ওয়াশরুমটা ভীষণ হাইফাই নয়, বাট ঠিক আছে। দীঘা এসেছি আর সমুদ্রে স্নান না করলে হয়? জাস্ট একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রে স্নান করার জন্য। আমাদের হোটেল থেকে হেঁটে দীঘা সি বিচ হচ্ছে ওই 2 থেকে 3 মিনিট। হোটেল থেকে সোজা এসে রাইট টার্ন নিয়ে এই যে হোটেল সিগাল, এর পাশ দিয়েই চলে যেতে হবে আমাদের সি বিচ যাওয়ার জন্য। এখন দীঘাতে গরম খুবই বেশি ছিল, বর্ষাকাল ছিল, কিন্তু আজকে 1-2 দিন এখন বৃষ্টি এখানে হয়নি, সেজন্য ওয়েদার একটু গরমই ছিল। এসে গেছি ফাইনালি দীঘা সি বিচে। এই সামনে স্নান করতে দেয় না বোল্ডারের জন্য, আমাদের একটু লেফট সাইডে যেতে হবে যেখান থেকে লোকজন স্নান করে। গেলাম ফাইনালি সমুদ্রের ধারে, এখান থেকে একটু হেঁটে যেতে হবে। ফাইনালি আমরা জলে নেমে গেছি, ঢেউ খুব ভালোই আছে। এইদিকে আছে বোল্ডার, আর তাই এই জন্য আমাদের এইদিকে নামতে বলছে। ম্যাডাম ফাইনালি নেমেছে, থানের অপোজিটে আছে যেন ঠিক বোঝা যাচ্ছে না, তো আসছেন এদিকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। ঢেউ মোটামুটি ভালোই আছে। সমুদ্রে স্নান করে হয়ে গেছি ফুললি টায়ার্ড, তাই সমুদ্রে স্নান করে হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। যেহেতু আজ অষ্টমী, তাই আজকে দুপুরের খাবারে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, আর তার সাথে আলুর দম। জেনারেলি এখানে আমিষ করলে দুপুরে মাছ থাকে, মাছ, ভাত, ডাল, সবজি, কিন্তু আজকে নিরামিষের জন্য হয়েছিল খিচুড়ি, বেগুন ভাজা, আর তার সাথে আলুর দম। একটু ঘুমিয়ে আমরা এসেছি দীঘা বিচে ঘুরতে, আর এই প্যান্ডেলটি ওল্ড দীঘা বিচের একদম পাশেই হয়েছিল। ভেবেছিলাম অষ্টমীর দিন দীঘা এসে হয়তো অনেকটা ফাঁকাই থাকবে, কিন্তু আমি ভুল ছিলাম। এখানে প্রচুর লোকজন দুর্গাপুজোর সময় দীঘাতে ঘুরতে আসে এবং এখানে এসে অনেকটা টাইম এই বিচের ধারে এসে কাটায়। দুর্গাপুজোর জন্য ওল্ড দীঘা বিচটি খুব সুন্দর করে সাজিয়েছিল, এরকম সুন্দর লাইট দিয়ে পুরো বিচের চারপাশটি সাজানো ছিল। আমরা তার আশেপাশে একটু ঘুরে দেখছিলাম, আর এখানে প্রচুর খাবারের দোকান ছিল। ওল্ড দীঘা বিচে আমি এই অনেকদিন পর এলাম। জেনারেলি আমি এলে নিউ দীঘাতেই আসি। ওল্ড দীঘা বিচটি আমার নিউ দীঘা বিচের থেকেও অনেক পরিষ্কার আর সাজানো গোছানো মনে হয়েছে। আর বিচের ধারে এই বাবাজিকে আবিষ্কার করলাম। এই হনুমান বাবাজি বিচের ধারে বসে সুন্দর ভুট্টা খাচ্ছেন, আর সবাই সেটিকে ক্যামেরাবন্দি করছে। তো আমিই বা বাদ যাই কেন, আমি ওনার ভিডিও একটু ক্যামেরাবন্দি করে নিলাম।
ফাইনালি ওনার ভুট্টা খাওয়া কমপ্লিট আর ফিরে যাচ্ছে উনি নিজের বাড়ির উদ্দেশ্যে। আজ সন্ধ্যের মতো আমাদের দীঘার বিচের ভ্রমণ কমপ্লিট। ফাইনালি আমরা ফিরে যাব এবার হোটেলের উদ্দেশ্যে। বাবাকে নিয়ে যাওয়া এখানে সমস্যা, কারণ এই গেট অবধি হেঁটে যেতে হবে, বাবা একদমই হাঁটতে পারে না, সেই জন্যই মেন প্রবলেম। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যায়, বেনালি বাড়িতেই বসে থাকে, তাই ভাবলাম এবছর বাবাকে একটু নিয়ে যাই, সমুদ্রের ধারে ঘুরতে নিয়ে যাই। বাড়ি থেকে গাড়ি করে নিয়ে এসেছি বাবাকে। খুব স্লোলি হাঁটতে পারে, হাঁটু অলরেডি অলমোস্ট দেখে গেছে, তাই অভিক হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে আর আমার বাবা সাপোর্ট দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। চলো, এই যে আমরা যুদ্ধ করে ওনাকে নিয়ে আসতে পেরেছি, এটাই অনেক। আমরা ছিলাম দোতলাতে, 202, 2023, 205 দোতলাতে। এই যে দোতলা, এখান থেকে সিঁড়িতে উঠতে হবে। এদের হোটেলের একমাত্র সমস্যা হলো আপনাকে দোতলা বা তিনতলা বা চারতলা যেখানে থাকুন না কেন আপনাদের ছাদে খেতে যেতে হবে। বাট এখানে এদের বললে এরা রুমেও খাবার দিয়ে এসে থাকে। এদের ছাদটি খুব সুন্দর, আর এখানেই আমরা আমাদের ডিনার সেরে নিয়েছিলাম। আজকে রাত্রে আমাদের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর তার সাথে পনির, খুব সুন্দর বানিয়েছিল। এখানে খাবার দাবারের কোয়ালিটি সত্যি খুব ঘরোয়া আর টেস্টি। আপনারা নিশ্চয়ই এই হোটেলে আসবেন, আপনাদের জন্য রেকমেন্ডেশন রইল। আজকে এই পর্যন্তই থাক, কালকে আমরা ঘুরতে যাব দীঘার জগন্নাথ মন্দির।